এরা তো ওই যে অল্প পানির মাছ নাচে বেশি আর খালি কলসি বাজে বেশি। আর এমনি তো নাচুনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। যখনই দেখবেন যে নির্বাচিত সরকার নাই, তখন এদের নাচন কুদন বডি ল্যাঙ্গুয়েজ বগল দাবাদাবি ব্যাপক হারে বেড়ে যায়। আপনি ৮৬-তে দেখবেন, আপনি ৮৮-তে দেখবেন, আপনি হচ্ছে ১-১১-তে দেখবেন, আবার এই বর্তমানেও তাই দেখছেন। তো এদের এটা স্বভাবের বৈশিষ্ট্য। কারণ একটা নির্বাচিত সরকার থাকলে নির্বাচিত সরকারের কাজ কাম সবকিছু সীমাবদ্ধ করে, জামাত তো ফকর দালালি করতে পারে না। এখন জামাত সব জায়গায় ফকর দালালি করে বেড়াচ্ছে। কারা প্রিজাইডিং হবে, পুলিং হবে। এখন ৫টা-১০টা কলেজের যদি জামাত ইসলামের লোকেরাই সভাপতি হয়, তাহলে ওইখানে কাকে প্রিজাইডিং কাকে পুলিং এর দায়িত্ব দেওয়া হবে ওই সভাপতি তো ডিকটেট করছে। আর যদি হয় জেলা প্রশাসক জামাত, তাহলে তো সোনায় সোহাগা, এখানে কথা বলার আর কোনো বিষয়বস্তুই নাই। যেটা চাঁপাইনবাবগঞ্জ জেলায় হয়েছে, এক লতিফুর রহমান কত প্রতিষ্ঠানের যে সভাপতি এবং তাদের দলের লোকেরা যে কত প্রতিষ্ঠানের সভাপতি, হুড়াহুড়ি কাড়াকাড়ি, এগুলো পত্রিকার শিরোনাম কিন্তু হচ্ছে না। কিন্তু বিএনপির কোথাও একটা হতে গেলে, এনসিপির কোথাও একটা হতে গেলে সেটা আলোচনার একটা বিষয়বস্তু হয়ে বাংলাদেশের মধ্যে সব ছেড়ে ওটার পিছনে লেগে যাও, এরকম একটা পরিস্থিতি। এখন আপনি যেটা বললেন যে জামাত ইসলামকে জাতীয় রাজনীতিতে ভোটের মাধ্যমে বোঝা যাবে, কিন্তু এখানে ব্যাপার আছে। এখানে এই যে প্রিজাইডিং আর পুলিং, ভাই আমার ৮ সালের ভোটের খুব অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা। আসিফ নজরুল সাহেবরা, সাখাত হোসেনরা সেই রোল মডেল বলে যে নির্বাচনকে। আমি বলি ওইটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের নির্বাচন। ফলাফলটা পূর্ব পরিকল্পিত ছিল, কাকে কত % দেওয়া হবে সেটাও ছিল নির্ধারিত।